প্রিয় দর্শক, চলে এসেছি আমি একটি লাউয়ের জমিতে। তো আজকে আমি কৃত্রিম পরাগায়ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিনুর আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা, শ্রীনগর, মুন্সিগঞ্জ। চলে এসেছে আমাদের রবি মৌসুম। এই রবি মৌসুমে অনেক কৃষক ভাইরা লাউ চাষ করে থাকেন। তো এই লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসা সত্ত্বেও কিন্তু বিভিন্ন কারণে আমাদের এই লাউগুলো ঝরে পড়ে যায়, পরে কৃষক কাঙ্ক্ষিত ফলন পায় না। সেটা হতে পারে সঠিক পরাগায়নের অভাব, হতে পারে সঠিক সার ব্যবস্থাপনা ও পরিচর্যার অভাব, হতে পারে আবহাওয়ার গত সমস্যা এবং রোগ ও পোকামাকড় আক্রমণের কারণে এই সমস্যাগুলো হতে পারে। তো আমাদের যারা কৃষক ভাইয়েরা আছে তারা কিন্তু হাত পরাগায়ন ছাড়া প্রায় সবগুলো পরিচর্যাগুলো করে থাকে। তো এই লাউ গাছের পরাগায়ন বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে। সেটা হচ্ছে আপনার হাত পরাগায়নের মাধ্যমে, প্রাকৃতিকভাবে, বাতাসের মাধ্যমে এবং হচ্ছে মৌমাছি ও প্রজাপতির মাধ্যমে। কিন্তু বর্তমানে কৃষক দেখা যাচ্ছে হচ্ছে ব্যাপক পরিমাণে অনিয়মিত হারে বালাইনাশক স্প্রে করে যাচ্ছে। এতে দিন দিন আমাদের যে হচ্ছে যে পরাগায়ন সহায়ক পোকাগুলো সংখ্যা কমে যাচ্ছে। এর কারণে পরাগায়নের সমস্যা হচ্ছে। এছাড়াও একটি হচ্ছে লাউয়ের যে ফুল, এটি হচ্ছে সাদা। তো সাদা হওয়ার কারণেও বিভিন্ন মৌমাছি আকৃষ্ট কম হয়। সাধারণত মৌমাছি হলুদ ফুলের দিকে বেশি আকৃষ্ট হয়। আসুন আমরা শিখে নেই কিভাবে আমরা লাউ গাছের হাত পরাগায়ন করব। সাধারণত লাউ গাছের ফুল সকাল 9টা থেকে বিকাল 4টা থেকে 8টার মধ্যে সম্পূর্ণভাবে ফুটে যায়। পুরুষ ফুলগুলো সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত পরাগরেণু উন্মুক্ত করে দেয়। তাই আমাদের লাউ গাছের পরাগায়নের উপযুক্ত সময় হচ্ছে বিকেলবেলা। আসুন আমরা সরাসরি দেখে নিই কিভাবে আমরা পুরুষ ফুল দিয়ে আমরা হাত পরাগায়ন করব। আমি একটি ছিঁড়ে নিয়েছি পুরুষ ফুল। তো এই পুরুষ ফুলের হচ্ছে আমরা পাপড়িগুলো প্রথমে ভালো করে ছিঁড়ে নেব। এইভাবে আমরা ছিঁড়ে নেব। তো দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুংকেশর। তো এই পুংকেশর দ্বারা এদিকে আসুন, এই যে হচ্ছে আমাদের স্ত্রী ফুল, এটা হচ্ছে স্ত্রী ফুলের এই যে গর্ভমুণ্ড দেখতে পাচ্ছেন। তো এই গর্ভমুণ্ডে আমরা হচ্ছে এইভাবে নাড়িয়ে দিব। তো এইভাবে 2 থেকে 3 সেকেন্ড আমরা নাড়িয়ে দিব। গর্ভমুণ্ডে এক ধরনের আঠালো পদার্থ থাকার কারণে পরাগরেণুগুলো লেগে যায়। এইভাবে আমরা একটি পুরুষ ফুল দিয়ে আমরা হাত পরাগায়ন করে নেব। সাধারণত মনে রাখবেন, একটি পুরুষ ফুল দিয়ে সর্বোচ্চ 3টি ফুল আমরা পরাগায়ন করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।